হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি ফ্রুট কেকের একটি রেসিপি নিয়ে, যেটি ছোট বড় সকলেরই খুব পছন্দ হবে। আর এই শীতকালে ফ্রুট কেক হলে তো কোনো কথাই নেই। তো চলুন দেরি না করে চটপট আমি দেখে নিই ফ্রুট কেকটা আমি কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি ওভেনের ওপরে একটি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2/3 কাপ মতন চিনি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করলে চিনিগুলো কিন্তু পুড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লো করেই রেখেই চিনিগুলো মেল্ট হতে দিতে হবে। চিনিটা দেখুন কি সুন্দর আস্তে আস্তে মেল্ট হচ্ছে। এইভাবে চিনি পুরোপুরি যখন মেল্ট হয়ে গিয়ে ব্রাউন কালার ধরবে, তখনই আমাদের চিনিটাকে ইউজ করতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি কতগুলো ফ্রুটস, ড্রাই ফ্রুটস। সেই ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম একটা কমলা লেবুর রস, দিয়ে সেটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে আপনারা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন। দেখুন সমস্ত চিনিটা মেল্ট হয়ে গেছে। আর এই ক্যারামেল হওয়া চিনিটাকেই আমাদের ব্যবহার করতে হবে। চিনির ক্যারামেলটাকে কন্টিনিউ নাড়তে হবে, তা না হলে কিন্তু চিনিটা জমে যাবে। এখানে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 200 গ্রাম মতন দই, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতন দুধ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে আমাদের বাটার মিল্কটা কিন্তু রেডি হয়ে গেছে। এই বাটার মিল্কের মধ্যে আমি দিয়ে দেবো 1/4 কাপ মতন মেল্টেড বাটার। বাটারটা দিয়েও বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এই ক্যারামেল চিনিটি, মানে মেল্ট হয়ে ব্রাউন কালার যে চিনিটা আমি রেডি করে নিয়েছিলাম, সেই চিনিটা আমি কিন্তু এর মধ্যে মিশিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি কিন্তু ভ্যানিলা এসেন্স 1 চা চামচের মতন। এরপরে আমি এই বাটিটার মধ্যে শুকনো উপকরণগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 1 কাপ আর 1/4 কাপের মতন ময়দা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন বেকিং পাউডার, 1 টিস্পুন মতন বেকিং সোডা, আর 1 টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিলে এই ফ্রুট কেকের ফ্লেভারটা বেশ ভালো আসে। দিয়ে আমি বেশ ভালো করে ছাঁকনিটার সাহায্যে চেলে নিচ্ছি। ছাঁকনিটার সাহায্যে চেলে নিলে কেকে একটুও বাবল থাকে না, আর কেকটা বেশ স্মুথ সফট হয়। এই স্টেপটা আপনারা কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না। এভাবে সমস্ত ময়দাটা আস্তে আস্তে এমভাবে দিয়ে দিলাম। যদি কোনো উপকরণগুলো বুঝতে অসুবিধা হয় তাহলে আমি ডেসক্রিপশন বক্সে কমপ্লিট বিবরণ দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। দেখুন এইভাবে ময়দাটা আর সমস্ত উপকরণগুলো চেলে নেওয়ার পরে আমি এর মধ্যে কিন্তু আমি 1 চামচের মতন অ্যারারুট যোগ করেছিলাম। কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন, কর্নফ্লাওয়ারটা ইউজ করলে একটু বেশি ভালো হয়। তো আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, আমি তো 1 চা চামচের মতন অ্যারারুটই দিয়েছিলাম। তো দিয়ে এই ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখুন বেশ ভালো করে মিক্সড করতে করতেই আমি এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি। ঠিক কনসিস্টেন্সিটা দেখুন ব্যাটারটার এই রকম হবে, খুব পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হবে না। এরপরে আমি একটা কেকের মোল্ডের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে বেশ ভালো করে স্প্রেড করে দিচ্ছি। এখানে আপনারা চাইলে একটি বাটার পেপার ইউজ করতে পারেন, তবে আমি এখানে বাটার পেপারটা ইউজ করলাম না। বাটার পেপারটা ইউজ করলে কেকটা খুব স্মুথভাবে বেরিয়ে আসে। তো আমি বাটার পেপার ছাড়াই কেকটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। এবার আমি কেকটাকে কাট অ্যান্ড ফোল্ড মেথডে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি ওভার মিক্সড করাও যাবে না, আবার অল্প মিক্সড করলেও হবে না, খুব খেয়াল করে মিক্সড করতে হবে। কেননা বেকিং সোডাটা দইয়ের সঙ্গে রিঅ্যাক্ট করার মধ্যে বেশিক্ষণ টাইম দিলে কিন্তু কেকটা ফুলবে না। তাই একদম বেশি সময় নষ্ট না করে যখনই ভালোভাবে মিক্সড আপটা হয়ে যাবে তখনই সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে দেবেন এই কেকের মোল্ডের মধ্যে। বেশ ভালো করে ট্যাপ করে নিতে হবে আর ওপর থেকে স্মুথ করে ভালো করে ছড়িয়ে দিতে হবে। ওপর থেকে আমি কিছুটা ড্রাই ফ্রুটস আরও ছড়িয়ে দিলাম।
যাতে দেখতে সুন্দর হয়। এরপরে আমি ওভেনের ওপরে একটি প্যান বসিয়ে দেব। সেই প্যানটিকে কিন্তু 10 থেকে 15 মিনিটের জন্য প্রিহিট করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে। প্রিহিট করা হয়ে গেলে সঙ্গে সঙ্গে এইটা এর উপরে দিয়ে দেবো, দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেবো। এখানে যে সামান্য ছিদ্র থাকবে সেই ছিদ্রটাকে আপনারা কাগজের সাহায্যে বন্ধ করে দেবেন। 40 থেকে 50 মিনিট মতন সময় লাগবে এই কেকটি হতে। মাঝখানে একবার ঢাকনাটা খুলে অন্তত 30 মিনিট পরে ঢাকনাটা খুলে কেকটা অবশ্যই একবার চেক করে নেবেন। ওপরে আমি আরও কিছুটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য। দেখুন একটি কাঠি দিয়ে আমি ভেতরটা দিয়ে ভালো করে দেখে নিচ্ছি, আরও একটু বাকি আছে। এই 3 থেকে 4 মিনিটের মতন হয়ে গেলে আমি বন্ধ করে দেব। 3 মিনিট হয়ে গেছে, আমার কেকটা কিন্তু পুরোপুরি রেডি। আমি দেখুন এই কাঠিটা সব জায়গায় দিয়ে ঢুকিয়ে দেখছি একেবারে স্মুথ বেরোচ্ছে। এবার কেকটা ওভেন থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেবার পর এই সাইডটা একটু ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি, যাতে ঢালতে বা কেকটা বের করতে গেলে যাতে কেকটা ভেঙে না যায়। কেকটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করার পরেই তারপরে কেকটা বের করবেন, না হলে কিন্তু কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি ভালো করে পাশটা কেটে নিয়েছি, তারপরে এভাবে চাপ দিয়ে আস্তে করে কেকটা বের করে নিয়েছি। আমার কিন্তু ড্রাই ফ্রুটস কেক একেবারে রেডি। কেমন হলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আমি আপনাদেরকে একটা পিস কেটে দেখাচ্ছি। দেখুন কেকটা কতটা সফট হয়েছে। কেকটা প্রচণ্ড সফট আর জুসি হয়েছে। আপনিও বাড়িতে এইরকমভাবে ড্রাই ফ্রুটসটা বানিয়ে দেখুন, আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ।